ইডেন আর ডাকবে না রাসেল মার্শাল। এক যুগের শেষ কলকাতায়। কলকাতা নাইট রাইডার্স একটি দল, একটি আবেগ, একটা দায়িত্ব। আর সেই আবেগের ঠিক কেন্দ্রে যিনি ছিলেন বছরের পর বছর, তিনি হলেন আন্দ্রে রাসেল। ব্যাট হাতে হোক বা বল হাতে কিংবা প্রয়োজনে মাঠের মাঝখানে দাঁড়িয়ে পুরো ম্যাচের চেহারা বদলে দেওয়া রাসেল ছিলেন কেকেআরের সবচেয়ে ভরসার জায়গা। কিন্তু আজ সেই রাসেলের সঙ্গে কেকেআরের পথ আলাদা হয়ে গেছে। 2014 সালে কেকেআরে যোগ দেওয়ার পর তিনি শুধু একজন অলরাউন্ডারই হননি, তিনি হয়ে উঠেছিলেন কেকেআরের হৃদস্পন্দন। তার বিস্ফোরক ছক্কা, তার গর্জন, তার ভয় ডরহীন লড়াই, এই সবই তাকে কেকেআরের ইতিহাসে রেখেছে আলাদা এক অধ্যায়। 2024 চ্যাম্পিয়নশিপ জয়ে তিনিও ছিলেন দলের ভরসার স্তম্ভ। কিন্তু ক্রিকেটের মাঠ যেন উচ্ছ্বাসে ভরা, তেমনই কঠিন সিদ্ধান্তেও ভরা। আইপিএল 2026 নিলামের আগে দল গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনার দিকে তাকিয়ে কেকেআর তৈরি করেছে নতুন স্ট্র্যাটেজি, নতুন রিবিল্ডিং। সিনিয়রদের উপর চাপ কমিয়ে তরুণ তারকাদের আরো সুযোগ দিতে রাসেলকে ছাড়ার সিদ্ধান্ত নিল টিম ম্যানেজমেন্ট। সম্প্রতি তার পারফরমেন্স ছিল ওঠানামা করা। 2025 মৌসুমে ব্যাটে মাত্র 167 রান এবং বল হাতে 8 উইকেট। বয়সের সঙ্গে সঙ্গে চোট, ফিটনেস এবং কন্ট্রাক্ট স্ট্রাকচারের বিষয়ও ছিল গুরুত্বপূর্ণ। 37 বছরের রাসেলকে রেখে ভবিষ্যতের দীর্ঘ পরিকল্পনা সাজানো কঠিন হয়ে উঠেছিল। তাই কেকেআরে রিবুটের সঙ্গেই এই সিদ্ধান্ত যেন অনিবার্য ছিল। কিন্তু তাই বলে কি আবেগ কমে যায়? না, একটুও না। রাসেল ছিলেন শুধু একজন খেলোয়াড় নন, তিনি ছিলেন কেকেআর ফ্যানদের কাছে এক রিলায়েন্স, এক ম্যাচ উইনার, একজন গর্ব বহনকারী যোদ্ধা। ভক্তদের মনে তিনি আজও সমান তীব্র। কেউ বলছেন দলে ফিরে আসুক বাইব্যাকের মাধ্যমে, কেউ চান ভবিষ্যতে মেন্টর হিসাবেও দেখতে। রাসেলের সঙ্গে সম্পর্কটা আর 5টা খেলোয়াড়ের মতো ছিল না, এটা ছিল পারিবারিক। আর তাই আজ এই বিদায় কেবল দল আর খেলোয়াড়দের নয়, এটি এক যুগের সমাপ্তি। তবু আন্দ্রে রাসেল কখনোই কেকেআর ছেড়ে যান না, কারণ স্মৃতি, সাফল্য, আনন্দ এসব তাকে চিরদিন বেঁধে রাখবে কলকাতার সঙ্গে। রাসেল ছিলেন, রাসেল আছেন, আর রাসেল থাকবেন কেকেআরের ইতিহাসে একটি নাম, একটি শক্তি, একটি কিংবদন্তি হয়ে। শেষে রাসেলের আইকনিক ছক্কা মারা স্লো মোশন শট। শুভকামনা রাসেল, তুমি সব সময়ই আমাদের ড্রে রাসেল।